হরি, মা। বাবু খাবার দাও। আচ্ছা মা। মা কেমন আছে একবার জিজ্ঞেস করলে না? ও হ্যাঁ, ভুলে গেছিলাম। মা কেমন আছেন? ডাক্তারে খুব ভালো একটা কিছু বললেন না। না না, নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। আমি যাচ্ছি। না দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। হ্যালো, রয় স্পিকিং। স্যার আমি সরকার বলছি ফান্ড্রি থেকে। বলুন। হ্যাঁ। হুম 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 গোলমাল হওয়ার কথা তো নয়। ড্রয়িং মতন ঠিক করছেন তো? আমার মনে হয় ড্রয়িংয়ে কোথাও ভুল আছে। ভুল? আচ্ছা আচ্ছা, আপনি কাজটা বন্ধ রাখুন, কালকে সকালে আমি তাড়াতাড়ি যাচ্ছি। নমস্কার। মা, বাবু কোথায় গেলেন? দেখছি। কি হলো? সুমি, সুমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। কি করেছে হলো? বেরিয়েছো সকাল 7টায়, ফিরলে রাত 11টায়। এটা কাল সকালে করলে হতো না? কি করব বলো সুমি, আমি যে নতুন ঢালাই মেশিনটা তৈরি করতে চাইছি, এতে কোম্পানি প্রায় 50 লক্ষ টাকার মতো রিস্ক নিচ্ছে। এটা আমার একটা চ্যালেঞ্জ। আমার মান সম্মান ভবিষ্যৎ সবকিছু এর উপর নির্ভর করছে। তোমার মান সম্মান ভবিষ্যৎ এর মধ্যে বোধহয় আমরা নেই। প্লিজ সুমি, আমায় একটু কাজ করতে দাও। রাত 2টো অবধি তো কাজ করবে। তুমি খেয়ে নিলেই তো সবাই ফ্রি হতে পারে। আমার জন্য কেন তোমরা বসে থাকো? খেয়ে নিলেই তো পারো। কাজের সময় ডোন্ট ওয়ান্ট টু বি ডিস্টার্বড। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? ওয়াই? রোজ রোজ এর কোনো মানে হয় না। হরি, মা, বাবুর খাবারটা ঢাকা দিয়ে রাখো, আর তুমি খেয়ে নাও। আমি খাবো না। বাবা, তুমি কি কাজে বেরোছো? হ্যাঁ। তুমি যে বলেছিলে আমাকে স্কুলে পৌঁছে দেবে। আর একদিন পৌঁছে দেবো মামুনি। আজ চলো। আজ ভীষণ কাজ। রোজই তো তোমার কাজ। একদিন মেয়েকে পৌঁছে দিলে কি এমন ক্ষতি হয় শুনি? সে তুমি বুঝবে না। তুমিও মিছি মিছি মেয়েকে এসব কথা বলবে না। তুমি কি করো? তুমি তো পৌঁছেতে পারো। রোজই তো দিই, নিয়েও আসে। কতদিন মেয়েকে বলেছে চিড়িয়াখানায় নিয়ে যাবে, গিয়েছো কোনোদিন? এখানে সেখানে কোথাও নিয়ে গিয়েছো? আমার কথা না হয় বাদই দিলাম, সংসারের কোনো খোঁজ রাখো তুমি? কোনো সামাজিকতা? তুমি তো আছো। এতেই সব দায়িত্ব ফুরিয়ে যায় না। কাজে বেরোবার সময় প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। সংসারের ক্ষেত্রে তুমি আমাকে ডিস্টার্ব করছো। তার মানে? আজ 1 বছর ধরে তুমি আমাদের সঙ্গে কথা বলবার সময় পাও না। কখন আসো কখন যাও তার কিছুরই ঠিক নেই। এটা কি বেদের ডেরা? আবিষ্কার মানে উশৃঙ্খলতা না? শাট আপ! আমি জানতাম না তুমি একটা গ্রাম্য স্ত্রীলোকের মতো কুৎসিত ভাবে ঝগড়া করতে পারো। ডিসগ্রেস! গ্রেট রেস্ট সাকসেসফুল হতে না পারলে প্রায় 50 লাখ টাকা আর এই বিরাট ম্যান পাওয়ার নষ্ট হবে। স্যার, আমার দৃঢ় বিশ্বাস আমি ফার্নেস কা মোল্ডিং মেশিনটা তৈরি করতে পারবো। এটা আমি আমার ব্রত হিসেবে নিয়েছি। আপনার এই এক্সপেন্সিভ এক্সপেরিমেন্টে বোর্ডের কয়েকজন সদস্য ভীষণভাবে আপত্তি করেছে। আমি অনেক দূর এগিয়েছি স্যার,
এখন যদি বন্ধ করে দেন, But we have consulted with some experienced engineers and they believe it's impossible. it's possible they are fools. No, I'm sorry sir, please excuse me. আমি আমার ড্রয়িং, আমার ফর্মুলা দিয়ে প্রমাণ করে দেবো ইটস পসিবল। Mr. Roy, আর একবার ভেবে দেখুন। আই এম পারফেক্টলি শিওর স্যার। All right, I will face the board. You carry on. থ্যাংক ইউ স্যার। কি হলো? বলুন না স্যার। দেখি দেখি। আপনার টেলিফোন স্যার। টেলিফোন। ও যাচ্ছি। বিমল দেখো তো। হ্যালো, আমি বলছিলাম বলো তাড়াতাড়ি। এমনি তখন রাগারাগি করে চলে গেলে সময় মতো খেয়ে নিও কিন্তু। হ্যাঁ খাবো। আর শোনো, ফেরার পথে যদি সময় পাও মাকে একবার দেখে এসো। আচ্ছা যাবো। মা আমি একটু বাবার সঙ্গে কথা বলবো। শোনো, কাকুলি একটু তোমার সঙ্গে কথা বলবে। না না, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো, এখন ছেড়ে দিলাম। কি হলো মা, আমি বাবার সঙ্গে কথা বলবো না? হ্যাঁ কথা বলবে, বাবা এখন ব্যস্ত আছে। চলো আমরা পরে কথা বলবো, কেমন? চল। কি গো, রাগ হয়েছে? সুমি, তুমি আমার শুধু ভরসা দাও। তুমি জানো না আমার মাথার উপর কত বড় একটা কাজ, কত বড় দায়িত্ব রয়েছে। সব বুঝি, কিন্তু মাঝে মাঝে এমন অভিমান হয়। এই মাকে বোধহয় আজও দেখতে যাওনি না? বিশ্বাস করো, আজ একদম সময় করতে পারলাম না। মার মেয়ে জামাইরা কেউ ওখানে রয়েছে, কেউ রোজ খোঁজ নিচ্ছে। তুমি একবারও যাওনি, সবার কত কষ্ট হয় বলো তো। কাল যাব। মা তোমার কথা রোজ বলে। বললাম তো কাল যাব। কারখানায় গেলেই আবার সব ভুলে যাবে। যাও শুয়ে পড়ো গিয়ে, বড্ড টায়ার্ড লাগছে।